দেখো ভাই, গ্রামে গঞ্জের ভিতরে যে হলগুলো রয়েছে সেই হলগুলোতে যে কী রেসপন্স সেটার আপডেট প্রোডাকশন হাউসের কাছে আসতেও কিন্তু সময় লাগছে। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মনোজ। এখন আমরা কথা বলবো হচ্ছে অলরেডি ধূমকেতু কালকে 460 থেকে 480 প্লাস শোজ হাউসফুল মেরেছে। 480 হিউজ হিউমঙ্গস একটা হাউসফুল মেরেছে কালকে। কিন্তু এই যে মানে 80-90টা শোজ বা 100টা শোজের আপডেট তোমাদের কাছে আসছে না, কেন আসছে না? আমি কৌশিক গাঙ্গুলির একটা পোস্ট পড়ছি, তোমরা দেখো, কৌশিক গাঙ্গুলি নিজে লিখেছে, তাহলেই তোমরা বুঝে যাবে যে হাউসের কাছে আসতেও ব্যাপারটা সময় লাগছে এবং সেটা তারা ডিস্ট্রিবিউশন থেকে জানতে পারছেন। অলরেডি এই জিনিসটা ঋতুপর্ণা সেনগুপ্ত অলরেডি অনার জানিয়েছেন শুভশ্রী গাঙ্গুলিকে, দেবদাকে করে সুন্দর করে বলেছেন যে ঋতুপর্ণা সেনগুপ্ত বলেছেন, মানে বেস্ট উইশেস জানিয়েছেন আর কি ধূমকেতুর জন্য। আচ্ছা, এবার অলরেডি দাগ মিডিয়াও এখান থেকে পোস্ট করছিল 350 হাউসফুলস পরপর 550টা আগামীকাল মঙ্গলবারের অ্যাডভান্স বুকিং। এটা সোমবারও নয়, তাও বলছে মঙ্গলবারের অ্যাডভান্স বুকিং, এরকম অবস্থা। ঠিক আছে, যাই হোক, এবং আমি ওই লাইনটা অলরেডি এই আনন্দ শুধু টিম ধূমকেতু পালন করলে ঐতিহাসিক ভুল হবে। এই জয়, এই আনন্দ আমাদের বাংলা সিনেমার বৃহৎ পরিবারের প্রতিটি সদস্যের, আপনাদের দীর্ঘদিনের বহু সাফল্য জড়ো হতে হতে এই দিনটা ধূমকেতু দেখতে পেল। সিরিয়াসলি মানে সত্যি, মানে এত 550 শোজ প্রথমবারের জন্য বাংলা ছবিতে। এই যে রানা সরকার প্লেক্সের কথাটা বলেছিল কালকে, তাই জন্য কৌশিক গাঙ্গুলি লিখেছে। শুধু প্লেক্স নয়, জেলাতেও ধূমকেতু অনেক রাতের শো বাড়িয়ে দেওয়া হচ্ছে ও ফুল বা প্রায় ফুলও হয়ে যাচ্ছে। সেগুলো অবশ্য বুকমাই শোতে দেখায় না, আমরা ডিস্ট্রিবিউশন থেকে আপডেট পাচ্ছি। দর্শক বাংলা ছবি দেখেন না, এ কথা আর না বলাই ভালো। ধন্যবাদ দর্শক ও এক্সিবিটারদের। এখানে রানা সরকার কি লিখেছিল 15 ঘন্টা আগে তোমাদেরকে পড়ে দিই। বিভিন্ন মাল্টিপ্লেক্স ও সিনেমার হলে রাত 10টার পরেও ধূমকেতু শোগুলো খেয়াল রাখুন, লেট নাইট শোগুলো সব হাউসফুল, অলমোস্ট ফুল হয়ে যাচ্ছে। এক ইতিহাস তৈরি করতে চলেছে বাংলা সিনেমা প্রেমী মানুষ। ধূমকেতু সকাল 9টা থেকে রাতের 11:30টা শোতে মানুষের ঢল নামছে। এই প্রথম বাংলা সিনেমার লেট নাইট শোতে মানুষ হল ভরিয়ে দিচ্ছে, আমরা কৃতজ্ঞ মানুষের কাছে। সিরিয়াসলি স্যালুট টু বাংলার দর্শক আজকে দেব শুভশ্রীকে এত বড় সাফল্য এনে দেওয়ার জন্য। এবার আমরা যদি কালেকশন প্রেডিকশনে চলে আসি, দেখো আমার যেটা মনে হয় অলরেডি দেখো এতদিন এমনও হয়নি যে কালেকশন প্রেডিকশন আমি করেছি, কখনও কালেকশন প্রেডিকশন খুব একটা করিনি, কারণ সবসময় প্রোডাকশন হাউস জানিয়ে দিয়েছে। আজকে হয়তো দুপুরের ভিতরে কালকের ডেটের কালেকশনটা জানিয়ে দেবে, নেট কালেকশনটাই একেবারে জানিয়ে দেবে, কোনো আর্লি এস্টিমেট নয়। তো সেক্ষেত্রে আমরা জানতে পেরে যাব। তবে কালকের ডেটে যে কালেকশনটা করেছে সেটা আমার বিশ্বাস, আমার মনে হয় 15ই আগস্টের থেকেও বেশি কালেকশন গ্রস কালেকশনে করেছে। বারবার বলছি, নেট নয়, গ্রস কালেকশনে করেছে। এবার গ্রস কালেকশন কালকের ডেটে কত গেছে বন্ধুরা? কালকের ডেটে গ্রস কালেকশন আমি তোমাদেরকে হলপ করে বলতে পারি 4 কোটি থেকে 4,20,00,000 টাকার ঊর্ধ্বে গেছে গ্রস কালেকশন। আমি যে কালেকশনের রিপোর্ট দিতে পারবো সেটা গ্রস, কারণ আমি টিকিট সেলটা দেখছি, আমি নেটটা পারবো না। নেটটা হিসাব করতে হবে, নেটটা অনেক হিসাবের ব্যাপার আছে, নেটটা একমাত্র প্রডিউসাররা ভালোভাবে বলতে পারবেন। কিন্তু গ্রসে কালকে 4,20,00,000 টাকার ঊর্ধ্বে চলে যাবে, এটুকু একদম কনফার্ম। যদি আমরা ধরি 100 প্লাস হাউসফুলে 1 কোটি টাকা, 200 প্লাস হাউসফুলে 2 কোটি টাকা, 300 প্লাস হাউসফুলে 3 কোটি টাকা, 400 প্লাস হাউসফুলে কত টাকা হয়? 4 কোটি টাকা। কিন্তু কালকে আমরা 480টা প্লাস হাউসফুল দেখেছিলাম, সেক্ষেত্রে আমরা 4,80,00,000 টাকা বলতে পারি। আমরা কমিয়ে ধরছি যে গ্রস কালেকশনে অলমোস্ট আমরা 4,20,00,000 টাকা আমরা ধরতে পারি কালকের ডেটে। এবার অফিসিয়াল ফিগার তো চলে আসবে আজকে দুপুরের ভিতরে, আমরা জানতে পেরে যাব। এবার এই অফিসিয়াল ফিগারটা আসার অপেক্ষাই আমরা করছি। এবার যদি গ্রস কালেকশন আমি 4 কোটি টাকা, মানে আমি আরও 20 লাখ টাকা বাদ দিয়ে দিলাম, 4 কোটি টাকা যদি ধরি, এবং আমরা যদি এতদিনের গ্রস কালেকশনটা ধরি 10 কোটি টাকা, যেটা টেলিগ্রাফের মতন রিনোন পেজ জানিয়েছে, অফিসিয়ালি জানিয়েছে, তো 10 প্লাস 4 হলে 14 কোটি টাকা। বন্ধুরা, প্রজাপতির যে লাইফ টাইম বক্স অফিস কালেকশন মাত্র 4 দিনে দেব শুভশ্রী জুটি ভেঙে দিয়েছে। ইয়েস, প্রজাপতির লাইফ টাইম বক্স অফিস কালেকশন মাত্র 4 দিনে দেব শুভশ্রী ভেঙে দিয়েছে, এবং ইট ইজ দ্য হাইয়েস্ট গ্রসিং বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি, মানে বেঙ্গলি সিনেমা, এই বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রির ভিতরে তো হাইয়েস্ট গ্রসিং বাংলা সিনেমাও হয়ে গেছে এখন অবধি, এবং ওপেনিং কালেকশন এবং হিউজ কালেকশন, চাঙ্ক কালেকশনে। এবার এটা যদি কন্টিনিউ অব্যাহত চলতে থাকে এবং প্রতি শনি রবিবারে এরকম একটা হিউজ কালেকশন করে এবং প্রত্যেকটা উইকডেজে আমরা অন্তত 30 থেকে 50টা করে হাউসফুল দেখতে পাই, তাহলে বিশ্বাস করো এই সিনেমাটার কালেকশন 30 পার তো হবেই, এবং 30 কোটি টাকা পার করলে
আফটার কোভিড সবথেকে বেশি কালেকশন করা সিনেমা ছিল খাদান, যেটা 26 কোটি টাকার ব্যবসা করেছিল। এবং তারপরে এই সিনেমাটা হবে খাদানের রেকর্ডে ব্রেক করে লাইফ টাইম কালেকশনে 26 কোটি টাকাও বিট করে দেবে। দেখা যাক, বক্স অফিসে 30 পার, দেব শুভশ্রী বারবার, এটা তো বারবার আমরা বলছি, দেখা যাক কী হয়। তবে দর্শকের যে অভূতপূর্ব চাহিদা, অভূতপূর্ব মানে ভালোবাসা ধূমকেতুর প্রতি, তাও একটা ড্রামা ছবি, দিস ইজ নট কমার্শিয়াল মাস অ্যাকশন ছবি, তারপরেও যে এরকম একটা রেসপন্স, এটা সত্যি বলছি সেই দর্শকদেরকে একটা স্যালুট জানায়। এবং বাংলায় বাংলা ছবি চলবে, বাঙালিরা বাংলা ছবি প্রথম চয়েসে দেখেন, এটা আবারও বাঙালিরা প্রমাণ করে দিয়েছেন। আজকে যত না হাউসফুল ধূমকেতুর রয়েছে, তার থেকে অনেক কম হাউসফুল রয়েছে আর ওয়ার্ড 2 এর। এটা অবাক করা বিষয়। 550 শোজ চলছে বন্ধু, তুমি ভাবো না এই 550টা শোজ উইকডেজে কী হেল্প করবে ধূমকেতুকে। কারণ এই 550টা শো, প্রতিটা শোতে যদি 25 থেকে 30 জন, কোথাও 100 জন এরমভাবে যদি হয়, তাহলে কত টাকার টিকিট সেল হয়, কত টাকার বিক্রি হয়। এগুলো আমরা বলতাম কখন? এগুলো আমরা বলতাম মানে আজ থেকে 2 বছর আগে, যখন দেবদা এই লেভেলে বক্স অফিস কালেকশনটা দিত না। তখনও দেবদাই সব থেকে টপ লেভেলে বক্স অফিস কালেকশন দিত, তবে এই লেভেলে দিত না। এই যে দেখছো তো প্রজাপতি, যেটা 5 মাস 6 মাস লাইফ টাইমে গিয়ে তারপরে তারা 14 কোটি টাকার কালেকশন করেছে, এই সিনেমাটা 5 মাস 6 মাসের উপরে হলে চলেছিল প্রজাপতি, আর সেখানে এই সিনেমাটা মাত্র 4 দিনে সেই কালেকশনটা করে নিয়েছে। বুঝতে পারছো হিউমঙ্গাস কালেকশন কাকে বলে ধূমকেতুর? হিউজ কালেকশন, আমি এটা বলতে পারি হলপ করে, হিউজ। স্যালুট টু দেবদা, স্যালুট টু শুভশ্রীদি অ্যান্ড মেগা স্টার অ্যান্ড দ্য লেডি সুপারস্টার একসাথে এলে এরকম কিছু স্টর্ম হতে পারে, ঠিক আছে? এটা এখনও অবধি বাংলা ছবির ইতিহাসে সবথেকে বড় কালেকশন করা সিনেমা হয়ে গেল এখনই মানে ওপেনিংয়ে আর কি, ওপেনিং উইকেন্ডে। হিউজ ব্যাপার, হিউজ পাওনা অ্যাকচুয়ালিতে। দেখা যাক এটা ফাইনালি কোথায় গিয়ে দাঁড়ায়, আমি ওইটাই দেখার ওয়েট করে আছি। তারপরে রঘু ডাকাত আছে আবার সামনে, উড়ে বাপরে, চারিদিকে শুধু দেবদাময়, দেব দর্শনময় চারিদিকে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।